বিশ্বনবী বলেন, যেখানে কোরআনে কারীমের আলোচনা হয়, যেখানে রব্বুল আলামিনের কথাবার্তা যে জায়গায় বলা হয়, ওই জায়গার মধ্যে পৃথিবীর কোনো মানুষকে যদি বসে যায়, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তিটার জীবনের অতীতের তামাম গুনাহ খাতাগুলো মাফ হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, তাফসীরুল কোরআন মাহফিলে বসে যদি আল্লাহর কোন বান্দা বান্দিরা জবান থেকে একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার শব্দ যদি উচ্চারণ করে, বিশ্বনবী বলেন আসমান এবং জমিনের মধ্যে যতগুলো ফাঁকা জায়গা আছে, আল্লাহ রাব্বুল আলামিন ফাঁকা জায়গাগুলো সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। প্রিয় ভাইয়েরা, তাফসীরুল কোরআন মাহফিলে বসে যদি আল্লাহর কোন বান্দা বান্দিরা জবান থেকে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ একবার যদি উচ্চারণ করে, বিনিময়ে এর আওয়াজ যতদূর পর্যন্ত চলে যায়, গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি, হাওয়ার বার যতগুলো পক্ষীকুল শুনতে পায়, ওই ব্যক্তিটার জন্য দোয়া এবং মাগফিরাত কামনা করতেই থাকে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা কোরআনে কারীমের আলোচনা শোনার জন্য এসেছি। সে কোরআন কেমন কিতাব? রব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআনে কারীমের 10 নম্বর সূরা, সূরাতুল ইউনূস 11 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইন, 9 নম্বর উপরে 58 নম্বর আয়াত। রব্বুল আলামিন এখানে আমরের সিগে ব্যবহার করলেন। নবী আপনি বলুন, আমি রবের পক্ষ থেকে যে কোরআনে কারীম নামে কিতাবটা আপনার উপর অবতীর্ণ করেছি, নাজিল করেছি, এই কোরআনুল কারীম নামে কিতাব যারা পেল তারা যেন আনন্দ করে, উল্লাস করে। তার কারণ হচ্ছে এই পৃথিবীর মধ্যে মানবের যা কিছু অর্জন করেছে, যা কিছু কামাই করেছে, কোরআনের চাইতে সম্পদ আর একটাও দুনিয়ায় নাই। প্রিয় ভাইয়েরা, সেই কোরআনুল কারীম নামে কিতাবটা রব্বুল আলামিন সর্বপ্রথম পাহাড়ের উপর অবতীর্ণ করার কথা ছিল। পাহাড় বলেছিল, আমি এটা সহ্য করতে পারবো না, এর দায়িত্বটা নিতে পারবো না। সে কথা আল্লাহ রব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে বলেন, أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। রব্বুল আলামিন বলেন, আমি যদি কোরআনে কারীম নামে কিতাবটা নবীর উপরে নাজিল না করে যদি পাহাড়ে নাজিল করতাম, পাহাড়ে পাঠিয়ে দিতাম, পাহাড়ে রেখে দিতাম, তাহলে পরে পাহাড়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে খান খান হয়ে মাটির সাথে মিশে যাইত। সেই কোরআন কারীম নামে কিতাবটা আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে দাউদ আলাইহিস সালামের উপর অবতীর্ণ করতে পারতেন। বলেন পারতেন কি পারতেন না? ইব্রাহিম আলাইহিস সালামের উপর অবতীর্ণ করতে পারতেন, ইসমাঈল আলাইহিস সালামের উপর অবতীর্ণ করতে পারতেন। আল্লাহ রব্বুল আলামিন তা না করে কোরআনুল কারীম নামে কিতাবটা কেবলমাত্র শুধুমাত্র বিশ্ব নবীর উপর আল্লাহ রব্বুল আলামিন অবতীর্ণ করেছে। বলেন সুবহানাল্লাহ। বলেন তো সেই কোরআন আমাদের পড়ার দরকার আছে না নাই? কোরআনের প্রথম নির্দেশনা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন তো আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে আমাদেরকে সৃষ্টি করলেন? রব্বুল আলামিন শুরুতে যে কথা বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান
فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما প্রথমে এক পুরানা বাগ পানিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে জমাট রক্ত পরিণত করলাম, তারপরে সেখানে হাড় দিলাম, চামড়া দিলাম, চাউনি দিলাম, সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে একটা বাচ্চার আকৃতি দিয়ে আমি আল্লাহ পাক তোমাকে বের করে নিয়ে আসলাম। বলেন তো সে আল্লাহ আজও আছে না নাই? অতএব সেই আল্লাহর কোরআন থেকে কথা শোনার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা, আমি আলোচনা শুরুতে কোরআনে কারিম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনে কারিমের ৪১ নম্বর সূরা। যেহেতু এখানে তাফসির করে একটু চেষ্টা করো। পবিত্র কোরআনে কারিমে বলেন ৪১ নম্বর সূরা। বলেন তো কত নম্বর সূরা? ৪১ নম্বর সূরা। সূরা হামিমার সাজদা ৩০ নম্বর আয়াত। এই সূরার ভিতরে মোট আয়াত আছে ৫৪টি। বলেন তো আয়াত কতটি আছে? ৫৪টি। রুকু আছে ৬টি। এই সূরার মধ্যে শব্দ আছে ৭৭৬টি, বর্ণ আছে ১৪৪২টি। তা থেকে ৩০ নম্বর আয়াত। এই সূরাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। প্লিজ অ্যাটেনশন। আল্লাহ বলেন ইন্না। ইন্না মানে নিশ্চয়। বলেন তো ইন্না মানে কি? নিশ্চয়। আল্লাযীনা মানে যাহারা, তাহলে নিশ্চয় যাহারা। ক্বালু জামা মুযাক্কার গায়বের সিগে ইসবাত ফিল মাআজি মা'রুফ। আরবি গ্রামায় যাকে ইসবাত ফিল মাআজি মা'রুফ বলা হয়, ইংরেজি গ্রামায় তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। ইংরেজি গ্রামে যাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলা হয়, বাংলা গ্রামে তাকে অতীতকালীন ক্রিয়া বলা হয়। তাহলে নিশ্চয় যাহারা অতীতে বলিয়াছিল। কি বলিয়াছিল? রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব। সুম্মাস্তাকামু, অথবা এই কথার উপরে ইস্তিকামাত থাকে, অটল থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক ফেরেশতা পাঠান। তারা এসে বলে আল্লাহ তাখাফু, তোমরা ভয় করিও না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তাও করিও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের শুভ সংবাদ নাও। এ বান্দা, জান্নাতের শুভ সংবাদ নাও। এই জান্নাত দেখতে দেখতে আল্লাহর বান্দা আল্লাহর জান্নাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের ভিতরে আমাদের প্রশ্ন আছে 4টা। বলেন তো কয়টা? 4টা। 1 নম্বর প্রশ্ন শোনেন, কারা কখন বলেছিল আল্লাহ আমাদের রব? 2 নম্বর প্রশ্ন হচ্ছে ইস্তেকামাত থাকাটার অর্থটা কি? ইস্তেকামাত কাহারে বলে? আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? 2 নম্বর প্রশ্ন হচ্ছে ইস্তেকামাত থাকাটার অর্থটা কি? 3 নম্বর প্রশ্ন হচ্ছে ফেরেশতারা আসবেন কখন, নামবেন কখন? 4 নম্বর প্রশ্ন হচ্ছে আল্লাহ পাক জান্নাতের ওয়াদাটা দিলেন কখন? এই 4টে প্রশ্নের উত্তর দিয়ে কোরআন ও হাদিসের আলোকে কিছু বক্তব্য বলেই আজকের আমি আলোচনা শেষ করব। মহান প্রভু যদি আমাকে তার নগণ্য বান্দার জবান থেকে যদি সে কথাগুলো বের করে দেয়, তাহলে আমি বলতে পারবো। আর আল্লাহ যদি বলতে না দেয়, আমি পারবো না। আল্লাহ পাক যেন 4টে প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। প্লিজ অ্যাটেনশন। 1 নম্বরে কারা কখন বলেছিল আল্লাহ আমাদের রব? আল্লাহ পাক সমস্ত রূহগুলোকে সৃষ্টি করলেন। সৃষ্টি করে বলে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কোনো রূহ কথা কয় না। আল্লাহ কয় কি রে, আমি রূহ সৃষ্টি করলাম, আমাকে রব বলে স্বীকার করে না। আল্লাহ পাক ৭০,০০০ বছর রূহগুলোকে আগুনে পোড়ালেন। আল্লাহ পাক আবারও বলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কোনো রূহ কথা কয় না। আল্লাহ কয় কি রে, আমি রূহ সৃষ্টি করলাম, আমাকেই রব বলে স্বীকার করে না। আবার ৭০,০০০ বছর রূহগুলোকে জাহান্নামের আগুনে পোড়ালেন। চতুর্থবার
আল্লাহ পাক বলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? হাজার হাজার কোটি রুহু, রুহু কোটি, অনেক কোটি কোটি রুহু, কোন রুহু কথা কয় না, প্রথমে ঠোঁট লাড়িয়ে বলল রব্বুনাল্লাহ, আপনি আমাদের রব। সেই রুহুটা সাধারণ কোন মানুষ নয়, ডোনাল্ড ট্রাম্পের রুহু নয়, আপনার আমার মেম্বার চেয়ারম্যানের রুহু নয়, যিনি হচ্ছেন আমাদের জান্নাতের সুপারিশকারী হবে জনাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার রুহুটা তিনি বললেন যে রব্বুনাল্লাহ, স্বীকার করে নিচ্ছি আপনি আমাদের রব। তারপরে সমস্ত রুহু আমরা এক বাক্যে বলেছি ও রব্বুনাল্লাহ, আমরাও স্বীকার করে নিচ্ছি আপনি আমাদের রব। প্রিয় ভাইয়েরা, রুহুর জগতে তার যতবার দেখা হয়েছে দুনিয়াতে তার ততবারে দেখা হবে। এই যে আমি আপনাদের সামনে ওয়াজ করতেছি, আপনারা বসেছেন, এই রুহুর জগতেও এইরকম বসেছিলেন, সুবহানাল্লাহ বলেন না? আমরা লোকের সাথে দেখা হইলে চাচা অনেকদিন পর দেখা হইলো বে, 1 বছর বা 6 মাস পর, কিন্তু না, হাদিস শরীফের মধ্যে হচ্ছে রুহুর দিকে তার যতবারে দেখা হয়েছে দুনিয়াতে তার ততবারেই দেখা হবে, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর প্রশ্নের উত্তর শোনেন, ইস্তেকামত কাহারে বলে? আপনারা দেখবেন কিছু কিছু গাছ আছে, যখন কালবৈশাখী ঝড় হয়, বাতাস হয়, কিছু কিছু গাছ কিন্তু শিপে উপড়িয়ে জমিনের মধ্যে শুয়ে যায়, যায় কি যায় না? সব গাছে কি পড়ে যায়? কিছু কিছু গাছ বাতাস হলে, আয়লা হলে, ঝড় হলে গাছটা জমিনে শুয়ে যায়, পড়ে যায়। আর কিছু কিছু গাছ আছে এত ঝড়, এত তুফান, এত নির্যাতন, এতই মারপিট, তারপরে গাছটা সোজা দাঁড়িয়ে থাকে, ইস্তেকামত। ঠিক তেমনি রুহুর জগতে আপনি আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছি, দুনিয়াতে এটা বাস্তবায়ন করব, সঠিক পথে চলব, দিন কাজেমের মানুষকে ডাক দেব, এতে আমাদের জেল হোক, জরিমানা হোক, নির্যাতন দেশ থেকে তাড়িয়ে দেব, ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যুবরণ করুক, তারপর আমরা বাতিল শক্তির কাছে মাথা নত করবো না, কথা বলেন ঠিক কিনা? আর 3 নম্বর প্রশ্ন উত্তর শোনেন, ফেরেশতারা আসবেন কখন, নামবেন কখন? আপনি যখন দুনিয়াতে সঠিকভাবে চলবেন, কোরআনের কথা মানুষের মাঝে যখন পৌঁছে দিবেন, ভালো কাজ করবেন, ভালো চলবেন, কোরআনের দাওয়াত দিবেন, আপনার উপর মিথ্যা অভিযোগ দিয়ে থানায় মামলা করে আপনাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিবে, অথবা মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে দিবে, অথবা দেশ থেকে তাড়িয়ে দিবে, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর এক বান্দা কিছুদিন আগেই আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়ে দুনিয়াতে সঠিকভাবে চলার কারণে, সঠিক দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর এক বান্দার ইশারায় বুঝে নেবেন, যখন ফাঁসির কাস্টে যখন নিয়ে যায়। আচ্ছা আপনারা বলেন, মানুষ ফাঁসির কথা শুনলে হাসবে না কান দিবি? বলেন, কান দিবি। কিন্তু আল্লাহর বান্দা, জেলখানার মধ্যে একজন হুজুর আছে, কারো যখন ফাঁসি অর্ডার হয় তাকে সুন্দর করে উজু করায়, উজু করে সুন্দর করে, বাবা তুমি নামাজ পড়ো, তুমি আমার সাথে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আল্লাহর বান্দা কয়, কি কও তুমি? তোমাকে সরকারে বেতন দেয়, তুমি কারো ফাঁসি হলে তুমি কালেমা পড়াও, আমার কালেমা আমি নিজেই পড়তে পারি, এক কালেমায় তোমার রুটি রুজি হয়, আর এক কালেমায় সঠিক দাওয়াত দেওয়ার কারণে আজকে ফাঁসির মঞ্চে আমাকে নিয়ে যাচ্ছে, তুমি কালেমা আমাকে পড়াবা, আমার কালেমা আমি নিজেই পড়তে পারি, তোমাকে পড়া লাগবে না। আল্লাহর বান্দাকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যায়, জল্লাদ এসে টাচ করলো, তখন আল্লাহর বান্দা বলে ডোন্ট টাচ মি, আমাকে টাচ করিও না। আল্লাহর বান্দা হাসতে হাসতে যায়। তখন সাংবাদিকগণ বলে কি প্রেশার মাপ দিলাম 120/80 স্বাভাবিক, কারো ফাঁসির কথা শুনলে প্রেশার হাই হয়, লো হয়, এই বেটার তো প্রেশার ঠিকই আছে। যখন ফাঁসির মঞ্চে নিয়ে যায়, কারণ মানুষের হাসতে কান্নাকাটি করে, এই বেটা কেন হাসতেছে, এই বেটা কারণটা কি? এখনই মরণ হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই এই বেটা দুনিয়া থেকে বিদায় হচ্ছে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। এই বেটা হাসে কেন? কেন হাসে জানেন? ওই সময় আল্লাহর ফেরেশতা, কারণ সঠিকভাবে তার কোনো দোষ নাই, বিনি অপরাধে মামলা দিয়ে ফাঁসির কাস্টে নিয়ে যাচ্ছে। ওই সময় যখন আল্লাহর বান্দা ফাঁসির কাস্টে যায়, তখন ওই সময় আল্লাহর ফেরেশতা এসে বলে, আল্লাহ তাকাফু, তোমরা ভয় করিও না, ওয়ালা তাহজানু, তোমরাও চিন্তাও করিও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এ বান্দা জান্নাতের শুভ সংবাদ নাও, জান্নাতের শুভ সংবাদ নাও। তোমাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলেছে, এই ফাঁসি থেকে ভয় করিস না, এই মন থেকে ভয় করিস না। আল্লাহ তাকাফু, তোমরা ভয় করিও না, ওয়ালা তাহজানু,
তোমরাও চিন্তাও করিও না। ওয়াবিশির বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, হে বান্দা জান্নাতের সুসংবাদ দাও, জান্নাতের সুসংবাদ দাও। এই জান্নাত দেখতে দেখতে তুমি আল্লাহর বান্দা আল্লাহর জান্নাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে আল্লাহ পাক জান্নাতের ওয়াদাটা দিলেন কখন? আপনি আমি রূহের জগতে আল্লাহর কাছে ওয়াদা করে এসেছি যে দুনিয়াতে গেলে নামাজ রোজা কোরআনের কথা সঠিকভাবে মানব চলবো, সেই সময় আল্লাহ পাক জান্নাতের ওয়াদাটা দিয়েই আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই আলোচনা বুঝতে গেলে একটা ঘটনার দিকে যেতে হবে ভাইয়েরা। বিশ্বনবীর দরবারে সাহাবীরা এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ছোট্ট কাজ করব জান্নাতে চলে যাব, এত কিছু বুঝি না, ছোট্ট কাজ করব জান্নাতে চলে যাব। তখন রব্বুল আলামিন নবীর উপর কোরআনে কারিমের আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে তোমরা জান্নাতি হয়ে যাবে? বলেন সুবহানাল্লাহ। এই আয়াত শুনবার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা যুদ্ধের অভিযান থেকে ফিরে এসে সাহাবীদের মুখে যখন এই আয়াতে কারিমা শুনতে পেলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারি না। আবার নতুন একটা যুদ্ধের জন্য পথ চলা শুরু করলেন। হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছেন। কিছু দূরে যাওয়ার পরে পারস্যের সম্রাটের সাথে দেখা হলো। পারস্যের সম্রাট বলে, হোয়াট ইজ ইউর নেম, হু আর ইউ, মাই স্মুকা, তোমার নাম কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, আনা আব্দুল্লাহ ইবনে হুযাফা, দিস ইজ আব্দুল্লাহ ইবনে হুযাফা। পারস্যের সম্রাট বলে, বেটা এত লম্বা লম্বা লেকচার দাও কেন? বলো বলো, কোরআন ছাড়বা কিনা, নবীকে ছাড়বা কিনা, বলো বলো বলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য বাতিল শক্তি স্বৈরাচারের কাছে মাথা নত করতে পারি না। পারস্যের সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরলেন। তার 50 জন সঙ্গী ছিল ভাইয়েরা। 50 জন সঙ্গীকে ধরলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরলেন। এক পর্যায়ে জেলখানার ভেতরে যখন নিয়ে যাওয়া হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফার 50 জন সঙ্গী আব্দুল্লাহকে ধরে জেলখানার মধ্যে নিয়ে যাওয়া হলো। খাবার বন্ধ করে দেওয়া হলো। সামান্য পানিকে আব্দুল্লাহ ইবনে হুযাফা 3 দিন পর্যন্ত জীবিত ছিলেন। 3 দিন পর পারস্যের সম্রাট জেলখানার ভিতরে চলে গেলেন। যা দেখতে পেলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা পানি, হাতের বোতলে পানি খেতেছেন। পারস্যের সম্রাট বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা বলো বলো, কোরআন ছাড়বা কিনা, নবীকে ছাড়বা কিনা, ইসলামের দাওয়াত বন্ধ করবা কিনা, বলো বলো বলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারি না। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাফার পারস্যের সম্রাট কি করলেন? শুয়োরের গোশত আর মদ মিশ্রিত পানি জেলখানার ভিতরে নিয়ে আসা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলল, এগুলো তুমি খাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করতে লাগলেন, কি করা যায়, এভরি থিঙ্কিং অ্যাবাউট দ্য সাবজেক্ট, কি করা যায়। জীবন বাঁচানোর তাগিদে মরা গরু পর্যন্ত খাওয়া যায়, ফতোয়ায়ে আলমগীরের মধ্যে এসেছে। জীবন বাঁচানোর তাগিদে ফতোয়ায়ে শামিরের মধ্যে এসেছে, জীবন বাঁচানোর তাগিদে মদ মিশ্রিত পানি পর্যন্ত খাওয়া যায় যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করতে করতে তিনি ভাবলেন, জীবন বাঁচানোর তাগিদে খাওয়া যায়, তারপর আমি একটি মুহূর্তের জন্য হারাম জিনিস আমার শরীরে দিতে চাই না। বলেন তো, আজকের সমাজের মধ্যে হারাম খাওয়া আছে না নাই? সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি,
এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে ইমামের চাকরি নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজী সাহেব। কথা বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজী সাহেব। চার দোকানে বসে হাজি, চার দোকানে বসে হাজি টেলিভিশন চায় ভাইরে, চার দোকানে বসে হাজি টেলিভিশন চায়। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায় ভাইরে, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। কথা বলেন। সম্মানিত ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার কি করলেন? তিনি ভাবলেন জীবন বাঁচানোর তাগিদে হারাম খাওয়া যায়, তারপর আমি হারাম জিনিস আমার শরীরে দেব না। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা ডান পা দিয়ে যখন মদ মিশ্রিত পানি আর শুয়োরের গোশতগুলো যখন লাথি মারলেন, লাথি মারার সঙ্গে সঙ্গে মদ মিশ্রিত পানি আর শুয়োরের গোশতগুলো পারস্যের গায়ের মধ্যে গিয়ে পড়ল। পারস্যের সম্রাট বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমার সাথে বেয়াদবি, এখনই তোমার বেয়াদবি, আমার মজা আমি এখনই দেখাচ্ছি। জেলখানা থেকে বের করা হলো, 50 জন সঙ্গীকে বের করা হলো, এক জায়গার মধ্যে নিয়ে যাওয়া হলো, গরম পানি করা হলো ভাইরা, অগ্নিশিখা করা হলো, পাতিলের মধ্যে গরম পানিগুলো দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফার একজন সঙ্গী যুবককে ধরা হলো, হাত পা গুলো বাঁধা হলো, পাগুলো বাঁধা হলো। অগ্নিশিখার মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফার এক সঙ্গীকে ওই পাতিলের মধ্যে ফেলে দেওয়া হলো। পাতিলের মধ্যে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে মাথার খাপড়িটা আস্তে আস্তে খুলে যাচ্ছে, মাংসগুলো আস্তে আস্তে করে খুলে যাচ্ছে, আর চিৎকার মারতে মারতে জীবনটা চলে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফা চুপ করে বসা আছেন। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা মাথাটা যখন উঁচু করলেন, দেখতে পেলেন আমার সামনে আমার সঙ্গী একজনের মৃত্যু হয়ে গেল। চিৎকার মারতে মারতে মৃত্যু হয়ে গেল ভাইয়েরা। আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, চোখ থেকে বৃষ্টির পানির মতো টপ টস 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 করে পানিগুলো জমিনের মধ্যে পড়ে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, আল্লাহ, বাতিল শক্তির কাছে আমি মাথা নত না করে আপনার উপর ভরসা করেছি, আপনি যা ফয়সালা আপনি তাই করবেন। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা চিৎকার মারতে মারতে তিনি কান্নাকারি করা শুরু করলেন, আমার সঙ্গীর মৃত্যু হয়ে গেল। পারস্যের সম্রাট বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কান্নাকারি করো না, বুঝতে পেরেছি তোমার এক সঙ্গীকে হাত পা বেঁধে গরম অগ্নিশিখা পানির পাতিলের মধ্যে ফেলে দিয়ে মৃত্যু হলো বিদায় তুমি কান্নাকারি করতেছো, তোমারও এইরকম মৃত্যু হবে বলে তুমি কান্নাকারি করতেছো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, ও রোমের কুকুর, আল্লাহ তো আমাকে একটা জীবন দিয়েছে, আল্লাহ যদি একটা দুটা করে 1000 বার যদি আমার জীবনটা দিত, 1 2 করে 5 7 করে 1000 বার আল্লাহর নামে আমার জীবনটা কুরবানি করতাম, একটি মুহূর্তের জন্য জালিম সেই স্বৈরাচারের কাছে মাথা নত করতাম না। কথা বলেন ঠিক কিনা? তাদের কোনো অপরাধ নেই, আল্লাহ পাক বলেন তাদের কোনো অপরাধ নাই, তাদের একটি মাত্র অপরাধ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলার কারণে আলেমদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ।
তাদের কোনো অপরাধ ছিল না। শহীদ মতিউর রহমান নিজামীর কোনো অপরাধ ছিল না, শহীদ কামরুজ্জামানের কোনো অপরাধ ছিল না, কথা বলেন, শহীদ কাদের মোল্লার কোনো অপরাধ ছিল না, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কোনো অপরাধ ছিল না। একটি মাত্র অপরাধ আল্লাহর দিন কায়েমের কথা বলা, একটি মাত্র অপরাধ আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার কারণে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, একটা সুস্থ মানুষ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যিনি 50টা বছর কোরআনের দাওয়াত দিয়েছে, হাজার হাজার অমুসলিমকে মুসলমান বানিয়েছে, মিথ্যা রাজাগারের মামলা দিয়ে, নারী নির্যাতনের মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে করেছিল। একটা মানুষকে 13টি বছর কুটনিতে বন্দী করে ভাইয়েরা, সুস্থ মানুষকে জেলখানা থেকে বের করে চিকিৎসার নামে হসপিটালের মধ্যে ইনজেকশন পুশ করে তাকে মৃত্যুদণ্ড করেছে। কথা বলেন ঠিক কিনা? ও বুড়িরহাটির ভাইরা, রংপুরের ভাইরা, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে করেছে, অসংখ্য আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করেছে। সেই আওয়ামী লীগের ভাঙ্গা নৌকার বাংলার জমিনে চলতে দেওয়া হবে না, হবে না। এর পক্ষে কারা কারা আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। ইসলামের শত্রুরা, প্রিয় ভাইয়েরা বলতেছি, তাদের কোনো অপরাধ ছিল না, মিথ্যা মামলা দিয়ে অসংখ্য আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। আপনারা জানেন, কারণ আল্লাহ পাক বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদাম ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা কোরআনের আইন যারা মানবে, কোরআনের অনুশাসন যারা মানবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের জন্যই আল্লাহ যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আলোচনা একবারে শেষের দিকে ভাইয়েরা, যেহেতু প্রধান বক্তা কিছুক্ষণের মধ্যে আসবে, দেখেন তো একটা বার মনটাকে নরম করা যায় কিনা, চোখের পানি ফেলা যায় কিনা। এই দুনিয়াতে কেউ সারা জীবন কিন্তু থাকবো না। বাবা চলে গেছে, মা চলে গেছে, ভাই ব্রাদার সবাই কিন্তু চলে যাচ্ছে। ভাইয়েরা, কবে যে কোন মুহূর্তে আপনার আমার মাইকে অ্যালাউন হয় অমুক ব্যক্তির দুনিয়াতে নাই, কোন দিন যে নামটা ছড়িয়ে যায়, মসজিদের অ্যালাউনের মধ্যে চলে যায়, অমুক ব্যক্তি দুনিয়াতে নাই, আপনি আফসোস করবেন কিছুক্ষণ আগে আমি কথা বলে এসেছি, এটা কি হলো ভাইয়েরা? আপনি আমি সবাই কিন্তু চলে যাব। তাই বললাম, আমার সঙ্গে কেউ যাবে না। বলেন যাবে? সবাই বলেন যাবে। টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি ঘর, সন্তান সন্ততি, কেউ যাবে? আমার সঙ্গে কেউ যাবে না। ওই কবরে খালি মাটির বিছানা, নামাজ রোজা আদায় করিলে কবরের আযাব হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, একটাবার চিন্তা করে দেখেন ভাইরা, এত টাকা পয়সা দিয়ে বাড়ি ঘর তৈরি করলাম, বিল্ডিং দিলাম, জমাজমি করলাম, আমাদের সঙ্গে কেউ কিন্তু যাবে না, সম্পদ যাবে না, টাকা পয়সা যাবে না, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বিল্ডিং করলে, বাবা তুমি যখন মারা যাবা তোমার সঙ্গে 10টা টাকাও কিন্তু কবরে দেবে না, 500 টাকাও কিন্তু কবরে দেবে না। এত সুন্দর বাড়ি করলা, জমি করলা, সন্তান সন্তানকে মানুষ করলা, এত ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা, কিন্তু তুমি আল্লাহ রাস্তায় দান করলা না, মসজিদে দান করলা না, মাদ্রাসায় দান করলা না। কিন্তু তুমি যদি এখনই তোমার অসুখ হয়, অসুখের পাশে কোটি কোটি টাকাও যদি চলে যায়, আপনার সন্তানরা চেষ্টা করবে যে আমার আব্বা সুস্থ হোক। কথা কোন ঠিক কিনা? আপনার যদি হায়াত না থাকে, যতই চিকিৎসা করেন, তোমার কিন্তু উপায় থাকবে না। এ ভাইয়েরা, একটাবার চিন্তা করেন, এই প্রতিষ্ঠানটা আপনাদের এলাকার প্রতিষ্ঠান, দুনিয়া সব কিছু ধ্বংস হয়ে যাবে, মাদ্রাসার মসজিদগুলো ধ্বংস হবে না।